ফতেমার খানাকুলের প্রত্যন্ত গ্রাম কাছড়া চৌমাথা থেকে উঠে এসে জাতীয় স্তরে নজির গড়লেন ফতেমা খাতুন। সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 অর্জন করেছেন। 500 নম্বরের মধ্যে পেয়েছেন 494 নম্বর। ফতেমার এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা হুগলি জেলা জুড়ে। তিনি পড়াশোনা করেন হুগলির খানাকুলের প্রত্যন্ত গ্রামের এক বেসরকারি স্কুলে, কিন্তু তার সিবিএসই রেজিস্ট্রেশন হয়েছিল হুগলির আদি সপ্তগ্রামের অন্য একটি স্কুল থেকে। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা। আত্মীয় স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে বহু শুভানুধ্যায়ী ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। আমি জানতাম যে আমার দিদি ভালো ছোটোবেলা থেকেই খুবই ভালো পড়াশোনা করে। আমি জানতাম খুব ভালো রেজাল্ট হবে, কিন্তু আমি কোনোদিনও আশা করিনি যে ও অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 হবে। মানে সব সাবজেক্টই প্রায় 100 পাওয়া যায়, কিন্তু সোশ্যাল সায়েন্সটাতে তো মানে পাওয়া যায় না সেরকমভাবে। তো ও সোশ্যাল সায়েন্সে খুব ভালো ব্রেন ছিল, তো ওকে বলেছিলাম, ও যাই হোক আমার কথাটা রাখতে পেরেছে। খুব খুশি হয়েছি আমি ও সোশ্যাল সায়েন্সের 100 নাম্বারটা দেখে। এমনি বাকি সব সাবজেক্টেই ও ছোটোবেলা থেকে খুব ভালো, তবে সোশ্যাল সায়েন্সের নাম্বারটা আরও খুব খুশি হয়েছে আমি। একে মেয়ের মতনই দেখি, রেজাল্ট আমি খুবই খুশি, ওই জন্যই আজকে চলে এসেছি এর বাড়িতে। ফতেমার বাবা সাবির উদ্দিন সানা পেশায় কাপড়ের ব্যবসায়ী, পাশাপাশি পঞ্চায়েতে ভিআরপির পদেও কাজ করেন। মা নূরজাহান খাতুন খানাকুলের একটি স্কুলের পার্শ্ব শিক্ষিকা। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত মা বাবা জানিয়েছেন, সীমিত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ফতেমার একাগ্রতা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসী তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। ফতেমার মা বলেন, এক প্রান্তিক এলাকায় সিবিএসই বোর্ডের পড়াশোনার তেমন কোনো পরিকাঠামো নেই, তবুও মেয়ের অধ্যাবসায় আর কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য। আমি এতটা আশা করিনি কোনোদিন। আমরা অত্যন্ত একদম খুবই গ্রাম্য এলাকায় বসবাস করতাম। এখানে আরামবাগ শহরে এসেছি 1 তারিখ থেকে। কিন্তু ওখানের পরিবেশ, আমি যেখানে বসবাস করতাম ওখানের পরিবেশটা পড়াশোনার জন্য প্রতিকূল অবস্থায় ছিল না। খুবই মানে বিপরীতমুখী পরিস্থিতির মধ্য দিয়ে আমি মেয়েকে, বা আমার একটা ছেলেও আছে, পড়াশোনার পরিবেশের মধ্যে রাখতে চেয়েছিলাম। এতটা সাফল্য পাবো আমি কোনোদিনই আশা করিনি। মেয়ের এই সাফল্যটা শুধু কিন্তু 1 বছরের পরিশ্রমের ফল নয়। ওর শুরু হয়েছিল জার্নিটা ওর 4 বছর বয়স থেকে, দীর্ঘ 15 সাল থেকে। 2015 সাল থেকে ওকে আমি শিখিয়েছিলাম যে হার্ডওয়ার্কিং করো, তোমার সফলতা আসবে। অন্যদিকে ফতেমা জানিয়েছেন, সে কখনোই ভাবেনি এমন ফল করবে বা অল ইন্ডিয়া র্যাঙ্ক করবে, তবে কঠোর পরিশ্রম করলে সাফল্য যে ধরা দেয় সেটাই এবার প্রমাণ হয়েছে তার জীবনে। ভবিষ্যতে ফতেমার স্বপ্ন আরও বড়, সে মহাকাশ গবেষক হতে চায়। পাশাপাশি বিজনেস প্ল্যানার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছেও রয়েছে তার। জাস্ট এটাই মাথায় ছিল যে হার্ডওয়ার্ক করলে নিশ্চয়ই রেজাল্ট হবে, কিন্তু যখন হার্ডওয়ার্ক করবে তখন রেজাল্টের আশাটা না করাটাই বেটার। তখনই মনে হবে যে আরেকটু হার্ডওয়ার্ক করলে ভালো হয়, আরেকটু হার্ডওয়ার্ক করলে ভালো হয়। এভাবে পরের বার নিজেকে এতটা পুশ করতে হবে যে আলটিমেটলি গোলটাতে যাতে পৌঁছানো যায়। তাই বলবো এটাই সাফল্যের কারণ আমার। আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই, মহাকাশ নিয়ে গবেষণা। বিজনেস প্ল্যানার বলতে চাই, আর যদি না হয় তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। 3টে অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করবো। প্রত্যন্ত গ্রামের মাটিতে দাঁড়িয়ে জাতীয় মঞ্চে উজ্জ্বল এই সাফল্য নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে বড় অনুপ্রেরণা। হুগলির ফতেমা আজ প্রমাণ করে দিলেন, স্বপ্ন দেখার সাহস থাকলে সাফল্য একদিন ঠিকই দরজায় করা নাড়ে। সুরজ আলী খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।